মাননীয় চিফ অ্যাডভাইজারের প্রতি আমাদের সবিনয় নিবেদন, আপনি এদেরকে গ্রেপ্তার করুন। যারা সচিবালয়ের গেইটে জড়ো হয়ে সচিবালয়কে অচল করে দেওয়ার হুমকি দেয়, এরা পতিত সরকারের দূষর, এরা কালো ভেষ ধারণ করা পাপিষ্ট। এদের মধ্যে থেকে যে বা যারা নেতৃস্থানীয় আছে এমন কয়েকজনকে আপনি বরখাস্ত করুন, দেখবেন আন্দোলন ঠান্ডা হয়ে গেছে। সারা দেশবাসী আমরা আপনার সাথে আছি। এটা আপনি নিশ্চয়ই জানেন যে প্রেসিডেন্ট সাত্তার একসাথে 32,000 জনকে উনি চাকরি থেকে বরখাস্ত করেছিলেন এরকম একটা আন্দোলনের কারণে, যাতে করে সারা দেশ ঠান্ডা হয়ে যায়। আপনি এমন একটা উদ্যোগ গ্রহণ করুন। এনবিআর এর ক্ষেত্রে সেম আপনি একটা পদক্ষেপ গ্রহণ করুন। সারা দেশের মানুষ আপনাকে ম্যান্ডেট দিয়েছে, সমস্ত দল। আপনি আর নিজেকে অসহায় ভাবার কোনো কারণ নাই। আমরা চাই এসব বিশৃঙ্খলাকারীরা, যারা ইন্টারিম গভর্নমেন্টকে কাজ করতে দিবে না, যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিবে, তাদেরকে আপনি শক্ত হাতে প্রতিহত করুন। এটা খুব একটা কঠিন কাজ না। আমরা সবাই জানি যে এই সচিবালয়ে যারা চাকরি টাকরি করে, এদের মধ্যে একজন পিয়ন হলেও তার ঢাকা শহরে একটা দুইটা বাড়ি করে ফেলে। এরা কতটা দুর্নীতিপরায়ণ, সারা দেশের মানুষ কিন্তু অনেক কষ্টে জীবনযাপন করে। এইসব মানুষদের পক্ষ হয়ে আপনি এমন একটা কিছু করে যান যা নজির হিসাবে থেকে যায়। আমরা তো আপনাকে সর্বাত্মক সহযোগিতা করছি। আপনি নিশ্চয়ই জানেন জুলাই ঐক্য ইতিমধ্যে এদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আন্দোলনের ডাক দিয়েছে, সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করবে। আপনি নিজেকে আর একা ভাবার কোনো কারণ নাই। যারা বিশৃঙ্খলা তৈরি করছে এদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন। আর সেনাবাহিনী আজকে আইএসপি এর যে বক্তব্য দিয়েছে সংবাদ সম্মেলনে, তা থেকে এই বিষয়টা ক্লিয়ার। দ্য মেসেজ ইজ ভেরি ক্লিয়ার টু দ্য নেশনস। দে আর নট সেপারেট ফ্রম দ্য গভর্নমেন্ট। তারা কিন্তু গভর্নমেন্টের মুখোমুখি না। ভারতীয় মিডিয়ায় যেটা ফলো করে প্রচার করছে, এটা কিন্তু সত্যি নয়। এই বাংলাদেশের কিছু কিছু মানুষ, গোলাম মৌলা রনির মতো কিছু বকে যাওয়া মানুষ, কিছু গোলাম মৌলা রনিকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না আমি সেই বিষয়টা বুঝছি না। সে কিন্তু এরকম মিথ্যা তথ্য দিয়ে দেশ ও জাতিকে সে বিভ্রান্ত করছে। গোলাম মৌলা রনিকে গ্রেপ্তার করুন, মাসুদ কামালকে গ্রেপ্তার করুন। এরা দেশ ও জাতিকে বিভ্রান্ত করছে। যার পক্ষে কথা বললে সন্ত্রাস বিরোধী আইনে এই গ্রেপ্তার করা আইন করেছেন, এদেরকে গ্রেপ্তার করুন। ওরা তো ওই আওয়ামী লীগের হয়ে কথা বলছে। সুপ্রিয় দর্শক, এই বিষয়টা অত্যন্ত বিরক্তিকর একটা বিষয় যে আমাদের মধ্য থেকে কিছু কিছু মানুষ ভারতের গোলামি করার জন্য উঠে পড়ে লেগেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করছেন। কি যে একটা মহা উৎসব শুরু হয়েছিল ভারতীয় মিডিয়ার মধ্যে, এটা তো অত্যন্ত ন্যাক্কারজনক এবং আমরা তীব্র প্রতিবাদ করি। আর সারা দেশে যে পারেন, যেভাবে পারেন, আপনারা লেখালেখি শুরু করুন, কথা বলা শুরু করুন। এইসব মিথ্যার বিরুদ্ধে আমাদের আওয়াজটা যদি একটু উঁচু হয়, বেশি হয়, তাহলে আপনারা মনে রাখবেন সাধারণ মানুষ, দেশ ও জাতি তারা সচেতন হবে আরো বেশি, এবং মিথ্যার বিরুদ্ধে আমাদের জয় হবে। এই লেখালেখি এবং এভাবে আরো অনেক ইউটিউবার দেশের মধ্যে গড়ে উঠুক যারা সত্যটাকে প্রচার করবে। মিডিয়ারা তো এখনো তারা বুঝে উঠতে পারছে না তারা আসলে কোন পক্ষে থাকবে। পতিত স্বৈরাচারের পক্ষে থাকবে, তারা গোলামি করতে করতে তাদের এমন একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, মনের অজান্তে তারা গোলামিতে লিপ্ত হয়ে যায়। সুপ্রিয় দর্শক, আমরা মিডিয়াকে আহ্বান জানাবো এখান থেকে বেরিয়ে আসার জন্য। তারা হয়তো এটা করে, আর না হলে তারা ট্রমাটাইজ, এই ট্রমাটাইজ থেকে তাদেরকে বেরিয়ে আসার জন্য আহ্বান জানাবো। আর এই সচিবালয়ে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, এটা কিন্তু আসলে সরকারের এগেনিস্টে একটা সরাসরি বিদ্রোহ। কারণ যেটার এগেনিস্টে তারা এই বিদ্রোহটা করছে সেটা হচ্ছে কি, তাদের একটা আইন, যে আইনটা অত্যন্ত যুক্তিসঙ্গত, এবং এই অধ্যাদেশটার ফলে তারা যে অনৈতিকতা করে, তারা ওই যে কোনো রকম অ্যাপ্লিকেশন ছাড়াই তারা কর্মস্থলে উপস্থিত থাকে না, তারা সচিবালয়ে বসেই তারা নানা ষড়যন্ত্র করে, এবং তারা এই সচিবালয়ে তারা নীতি নৈতিকতার ধার না ধরে তারা যে ধরনের কর্মকাণ্ড করে,
সেগুলি থেকে পরিত্রাণ করার জন্য এই অধ্যাদেশ জারি করা হয়েছে। এবং এখানে বলা হয়েছে যদি কেউ কর্মস্থলে অনুপস্থিত থাকে কোনো রকমের নোটিশ ছাড়া, যদি কেউ এই সচিবালয়ের আইন ভঙ্গ করে গোপনীয়তা প্রকাশ করে দেয়, এবং যদি কেউ যাচ্ছেতাই ব্যবহার করে, তাদেরকে তাদের কর্মক্ষেত্র থেকে অব্যাহতি দেওয়া হবে। এটা অত্যন্ত যৌক্তিক একটা বিষয়। সুপ্রিয় দর্শক, আমরা চাই যে এরকম আইন দিয়ে শাসন করা হোক, যেন সচিবালয়টা এরকম দুর্নীতিমুক্ত হতে পারে। সংস্কারের বিপক্ষে যে অবস্থান করবে তাকে ছেড়ে ফেলে দিন, একদম ছেটে ফেলে দিন। সোজা কথা। আমরা দেশ ও জনগণ আপনার সাথে আছে। যারা জুলাই গণ ঐক্যের সাথে আছে, অথবা যারা জুলাই স্টেক হোল্ডার, এই ধরনের সব মহলকে বলবো যে এদের বিরুদ্ধে গণজাগরণ একটা তৈরি করার জন্য। ইতিমধ্যে হাসনাত আব্দুল্লাহরা একটা আন্দোলনে ডাক দিয়েছে, এই আন্দোলনের সাথে আমরা একাত্মতা পোষণ করছি। বাংলাদেশ কনজারভেটিভ পার্টি এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করছে, এবং এই দুর্নীতিবাজ এই কর্মকর্তা কর্মচারীদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে অব্যাহতি প্রদান করার জন্য ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় চিফ অ্যাডভাইজারের প্রতি বিনীত আহ্বান রাখলাম।